দেশে আর পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না। অর্থনীতির গণতন্ত্রায়ন করা হবে, সবার জন্য সৃষ্টি করা হবে সমান সুযোগ, এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। আর বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে স্বাভাবিক থাকবে বাজার পরিস্থিতি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথম দিনই তিনি তুলে ধরেন অর্থনীতির কিছু চ্যালেঞ্জ আর সেগুলো থেকে উত্তরণের পথ। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে রয়েছে বেশ কিছু শক্ত বিধিবিধানের বেড়াজাল, বিভিন্ন ক্ষেত্রে আছে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতাও। আশ্বাস দেন, অচিরেই দেশের অর্থনীতিকে মুক্ত করা হবে শক্ত নিয়মের বেড়াজাল থেকে। সেই সাথে পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে দেশকে বের করাই হবে সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। একই দিনে প্রথমবারের মতো নিজ দপ্তরে উপস্থিত হয়ে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, তাই বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে কাজ করবে নতুন সরকার। নিশ্চিত করা হবে স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ। একই সাথে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে বাড়ানো হবে রপ্তানি আয়। বৈদেশিক বিনিয়োগই বলেন, দেশীয় বিনিয়োগই বলেন, কোনো বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে আসে না। বিনিয়োগের একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ দেখতে হবে। যে বিনিয়োগ করবে সে তো তার পুঁজি খাটাবে, শ্রম দেবে, সো সে তার রিটার্ন এনশিওর করেই তারপরে বিনিয়োগ করবে। ইনভেস্টমেন্ট ছাড়া 2 বছর আমরা পার করেছি বা 3 বছর। এই স্ট্যাগনেটেড ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বিশাল দায়, এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এলডিসি উত্তরণের সময়সীমা পেছানোর উদ্যোগ নেবে সরকার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।